আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এসো সিফত শিখি দশম ব্যাচের নবম ক্লাস। গত ক্লাসে আমরা সিফাত নির্ণয়ের বিষয়ে আলোচনা করছি। এখন আমরা প্রত্যেকটা হরফের পূর্ণ সিফাত এগুলা নির্ণয় করতে পারি। তো সিফাত নির্ণয়ের বিষয়টা আরো গতিশীল যাতে হয়, এজন্য আজকের ক্লাসটাও আমাদের বরাদ্দ। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে, আগামীকাল থেকে আমাদের সিফাতের কাজ এবং সিফাতের কাজের চর্চা এটা শুরু হবে। তো আমরা যেমনটা জানি যে প্রত্যেকটা হরফের মাঝে একেবারে নির্ধারিত পাঁচটা ভাগের থেকে পাঁচটা সিফাতে লাজিমা মুতাদাদ্দা থাকাটা বাধ্যতামূলক, অবশ্যই থাকবে। পাঁচটার কমও হবে না, পাঁচটার বেশি হবে না। আর সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা যেগুলা কিনা 14টা হরফের মাঝে পাওয়া যায়, 13টার মাঝে একটা করে, আর একটা হরফের মাঝে শুধু র এর মাঝে দুইটা। তো এই হিসেবে 14টা হরফের মাঝে সিফাত সংখ্যা হলো পাঁচটা, 13টা হরফের ভিতর সিফাত সংখ্যা হলো ছয়টা, আর একটা হরফের ভিতর সিফাত সংখ্যা হলো সাতটা। তো এই হলো হরফের মোট সিফাত। আর সিফাত নির্ণয়ের ক্ষেত্রে আমরা আহ, দু একটা কৌশল যদি অবলম্বন করি, তো সেক্ষেত্রে আমাদের সিফাত নির্ণয়টা আরো দ্রুত করা সম্ভব। তো এর ভিতর সবচেয়ে বড় যেটা, যার সম্পর্কে আমরা জানি, যে আমরা সিফাত নির্ণয়ের ক্ষেত্রে সর্বদাই যে পাঁচটা সিফাতের হরফ আমরা মুখস্থ করিনি, অর্থাৎ জাহার, ইখওয়া, ইস্তেফাল, ইনফিতা, ইসমাত, এই পাঁচটা সিফাতকে আমরা মাথায় রাখবো। যদি কোথাও পড়ে থাকি, শুধুমাত্র ওইটাকে রিপ্লেস করব এর বিপরীত সিফাতের যেটা আছে ওইটার থেকে, অন্যথায় এই পাঁচটা ঠিক থাকবে। জাহার, ইখওয়া, ইস্তেফাল, ইনফিতা, ইসমাত, এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো সিফাত নির্ণয়ের সময় যদি কোনো হরফের মাঝে আমরা হামস সিফাত পাই, যদি কোনো হরফে হামস থাকে, তাহলে সেক্ষেত্রে 80 ভাগ নিশ্চিত যে এর দ্বিতীয় সিফত হবে রিখওয়া। কারণ হামসের 10 হরফের ভিতরে 8টা হরফের দ্বিতীয় সিফত হলো রিখওয়া। শুধুমাত্র কাফ এবং তা, এই দুইটা দ্বিতীয় সিফত হলো সিদ্দা, আর বাকি 8টা হরফেরই দ্বিতীয় সিফত হলো রিখওয়া। এই একটা বিষয়। আর একটা বিষয় হলো হামসের হরফ কখনো তাওয়াসুতের হতে পারে না। তাওয়াসুত, হামস তাওয়াসুত হয় না। তার মানে নিশ্চিত আমরা কোন হরফে হামস হলে সেইটা
তাওয়াসুত অবশ্যই হবে না। সিদ্ধা শুধু কাফ এবং তায়ের ক্ষেত্রে হতে পারে, অন্যথায় নেই। তারপর যদি কোনো হরফের দ্বিতীয় সিফত তাওয়াসুত হয়, সেক্ষেত্রে আমরা নিশ্চিত যে এর তৃতীয় সিফত ইস্তেআলা হবে না। এর কারণ হলো, তাওয়াসুতের কোনো হরফ ইস্তেআলার মাঝে পাওয়া যায় না। ইস্তেলা সদ্দত্তজ গইন খ কফ, সদ্দত্তজ গইন খ কফ, এর ভিতরে তাওয়াসুতের কোনো হরফ নেই। তারপর কোনো হরফে যদি ইস্তিফাল হয়, সেক্ষেত্রে আমরা একেবারে শতভাগ নিশ্চিত আহ, যে এর চতুর্থ সিফত ওইটা ইনফিতা হবে। কারণ ইস্তিফালের হরফ এটা ইতবাকের ভিতরে পাওয়া যায় না। তারপর আবার যদি ইতবাক হয়ে যায়, তো ইতবাক হলে সেক্ষেত্রে আমরা নিশ্চিত যে এটা ইজলাক হবে না, বরং এটা হবে ইসমাত। তো এমন কিছু ছোট ছোট বিষয় আছে যেটা আসলে মুখস্থ করার বিষয় না, এই নিয়মগুলা। এইটা আমি যদি খেয়াল করি, নিজের থেকে খেয়াল করলেই এই বিষয়গুলা উম, বের করা যায়, যে এমন ছোট ছোট পথ, শর্টকাট আর কি। আর আমরা যেমনটা জানি যে সিফত নির্ণয়, এটা আমাদের যত ভালো থাকবে, আমাদের কাজ করা ততটা সহজ হবে। দ্রুত নির্ণয় করতে পারলে আমরা এর কাজটা করতে পারবো। যদি দেখা যায় যে একটা হরফের সামনে আসলে এর সিফত আমাদের খুব সময় নিয়ে বের করতে হয়, তো সেক্ষেত্রে তো সিফত নির্ণয়টাই আমাদের জন্য সময় নিয়ে নিচ্ছে, পরবর্তীতে কাজ করা এটা সমস্যাকর। তো এই জন্য সিফত নির্ণয় এটা এমন ভাবে হবে যে হরফ সামনে আসলো, সাথে সাথে আমাদের হরফের সিফত অটোমেটিকলি বের হয়ে যাবে। তো এটার জন্য আমাদের যেন বাড়তি সময় না লাগে। যেমন ধরেন আমাদেরকে একটা হরফ জিজ্ঞাসা করলো, হামজা, হামজা সিফত কি? হামজা সিফত হলো জাহার সিদ্ধা ইস্তিফাল ইনফিতা ইসমাত। আর সিফাত নির্ণয়ের ক্ষেত্রে সবচাইতে বেশি আহ, দ্রুত যাতে নির্ণয় করতে পারি, এক্ষেত্রে সবচাইতে ইফেক্টিভ পন্থা হলো যে কোথায় পড়ছি কোথায় পড়িনি, এইভাবে লক্ষ্য করলে। বায়ের সিফত কি? বায়ের সিফত হলো আহ, জাহার সিদ্ধা ইস্তিফাল ইনফিতা ইসবাক এবং কলকলা। কারণ যেখানে পড়ছি ওইটা আমরা বললাম, হামসে পড়িনি, সুতরাং জাহার। সিদ্ধায় পড়ছি, তার মানে রিখওয়া বাদ। ইস্তেলায় পড়িনি, ইস্তিফাল। ইতবাকে পড়িনি, ইনফিতা। ইজলাকে পড়ছি, সুতরাং ইসমাত বাদ। পরে ওইদিকে গিয়ে শুধুমাত্র কলকলার ভিতরে পড়ছি। এরকম আমাদের সিফত নির্ণয়টা হবে একেবারে নির্ভুল হওয়াটা যেমন জরুরি, এর সাথে সাথে এটা একটু গতিশীল হওয়াটাও জরুরি। আজকেও ইনশাল্লাহ আমরা সিফত নির্ণয়টা যাতে আমাদের আরেকটু দ্রুত গতির হয়, একটু গতিসম্পন্ন হয়, তো এই জন্য আমাদের আজকের ক্লাসটা বরাদ্দ থাকবে। তো আজকের সিফত নির্ণয়ের বিষয়টা শুরুর আগে আমরা পিছনের আলোচনাটা একবার একজনের কাছ থেকে শুনতে চাচ্ছি। অর্থাৎ সিফত প্রথমত দুই প্রকার, এখান থেকে শুরু করলেই হবে। কে শুনাইতে পারবেন পূর্ণ আলোচনাটা? সিফত, আচ্ছা পরিচয় থেকেই শুরু করি, পরিচয়টা আর বাদ দিয়ে আমাদের লাভ কি? পরিচয়ের থেকেই একজন একটু শুনান। আচ্ছা, তৌহিদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রথম থেকে উস্তাদজি প্রথম থেকে বলবো। জি, প্রথম থেকেই শুরু করেন। আমরা এক রিভাইজ দিয়ে নেই ইনশাল্লাহ, তারপর শুরু করি। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। সি- সিফাতের আবিধানিক অর্থ হলো গুণ, নিয়ম, পদ্ধতি বা অবস্থা। আর পারিভাষিক অর্থে সিফাত মাখরাজের অবস্থাকে প্রয়োগ করার যে অবস্থা, তাকে আবিধানিক অর্থে সিফাত, পারিভাষিক অর্থে সিফাত বলে। যেমন কোনো একটি হরফ কখনো নরম ভাবে, কখনো শক্ত ভাবে, কখনো মোটা, কখনো উম, উম, পাতলা
বা বারিকভাবে হয়, তো সেক্ষেত্রে সংক্ষেপে বলা যায় যে সিফা সংক্ষেপে বলা যায় মাখরাজের প্রায়োগিক অবস্থাকেই সিফাত বলে। সিফাত প্রথমত দুই প্রকার: সিফাতে লাজিমা, সিফাতে আরিদ। সিফাতে সিফাতে লাজিমা ওই সিফাতকে বলে যেই সিফাতের হুম। সিফাতে লাজিমা বলতে ওই সিফাতকে বলে যেটা সর্বদা হরফের ভিতরে পাওয়া যায়। কি, যেটা সর্বদা হরফের ভিতরে পাওয়া যায়। আর সিফাতে আরিদা ওই সিফাতকে বলে যেটা সর্বদা হরফের ভিতর থাকে না, যা আদায় না করলে হরফের সৌন্দর্য নষ্ট হয়ে যায় কিন্তু হরফটি আদায় হয়ে যায়। সিফাতে লাজিমা আবার দুই প্রকার: সিফাতে লাজিমা মুতাদদ্দা এবং সিফাতে লাজিমা গয়রি মুতাদদ্দা। সিফাতে লাজিমা মুতাদদ্দা বলতে ওই সিফাতকে বলে যেই সিফাতের বিপরীতে অন্য সিফাত রয়েছে। সিফাতে লাজিমা মুতাদদ্দা পাঁচ ভাগে 11টি, যেমন হামসুন, জাহরুন, সিদ্দাতুন, রিফাতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তিয়ালাহুন, ইস্তিফালুন, ইতবাকুন, ইতবাকুন, ইনফিতা, ইজলাকুন, ইসমাতুন। হামসের সিফাতের 10টি হরফের মধ্যে আবার 10টি সিফাতের পাঁচ ভাগে 11টির মধ্যে আবার প্রত্যেকটির উম, নির্দিষ্ট কিছু হরফ রয়েছে। হামসের হরফ 10টি এবং ফাহাসাহু শাকসুন, সাকাত, ফা হা, তা হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। এই 10টি হচ্ছে হামসের হরফ। এই 10টি ব্যতীত বাকি 18টি হচ্ছে জাহারের হরফ। সিদ্ধাতের হরফ 8টি: কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা। এই সিদ্ধাতের হরফ এবং রিখওয়ার হরফের মাঝামাঝি আরেকটি সিফাত আছে, বাইনাহুমা তাওয়াসসুত। তাওয়াসসুতের হরফ আবার 5টি: তাওয়াসসুতের হরফ 5টি: লিন, উমার সংক্ষেপে, লাম, নুন, আইন, মিম, র। এই মোট 13টি হরফ ব্যতীত বাকি 18টি হরফ হচ্ছে রিখওয়ার হরফ। তারপরের ধাপে ইস্তিয়ালার হরফ 7টি: সদ, দদ, ত, জ, গইন, কফ, গইন, খ, কফ। ইস্তিয়ালার এই 7টি হরফ ব্যতীত বাকি 21টি হরফ হচ্ছে ইস্তিফালের হরফ। তারপর ইতবাকের হরফ ইতবাকের হরফ 4টি: সদ, দত, ত, জ। বাকি 22টি হরফ হচ্ছে ইনফিতার হরফ। তেমনি শেষ ধাপে ইজলাকের হরফ হচ্ছে 6টি: ফা, র, মিম, নুন, লাম, বা। বাকি 22টি হরফ হচ্ছে ইসমাতের হরফ। এই হচ্ছে সিফাতে লাজিমা মুতাদদ্দা। মুতাদদ্দার আরেকটি ভাগ হচ্ছে সিফাতে লাজিমা গয়রি মুতাদদ্দা। জি, এখানে এটা হলো সিফাতে লাজেমা মুতাদদ্দার ভাগ না বড়, জি জি ঠিক আছে, সিফাতে লাজেমার ভাগ এটা। জি, জি, সিফাতে সিফাতে লাজেমা গায়রে লাজিমার আরেকটি ভাগ হচ্ছে সিফাতে লাজিমা গয়রি মুতাদদ্দা। সেখানে হচ্ছে 7টি সিফাত রয়েছে। 7টি সিফাত হচ্ছে, প্রথমটার নামটা মনে থাকে না,
হুম, সফির। সফির। সফির, কলকলা, লিন, ইনহিরফ, তাকরর, তাফাস্সি এবং ইস্তিতলা। তিতলা। সফিরের হরফ আবার তিনটি: সদ, সিন, জা। কলকলার হরফ পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। লিনের হরফ দুইটি: জবরের ডানে ওয়াও সাকিন অথবা জবরের ডানে ইয়া সাকিন, যেমন বাও, বাই। আর ইনহিরাফের হরফ দুইটি: র, লাম। তাকরারের হরফ একটি: র। আর ইস্তিতলার হরফ একটি: দদ। আচ্ছা, এই তাফাসি হচ্ছে রয়ে গেল। তাফাসির মাঝে। হরফ শিন একটি জি। হরফ শিন, এবং ইস্তিতলার হরফ একটি দদ। এই হচ্ছে আচ্ছা। সংক্ষেপে সিফাতের জি। বিবরণ। জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে তৌহিদ ভাই। ঠিক Yes. আছে, সুন্দর হয়েছে। আচ্ছা। জি, আলহামদুলিল্লাহ। আমরা পূর্ণ আলোচনাটা একবার দেখলাম। আর কথা হলো যে আসলে আহ, আমাদের উপস্থিতি আজকে অনেকটা কম। দেখা যাচ্ছে যে আমাদের অনেক সাথী ভাই দেরি করে আসে। তো আলহামদুলিল্লাহ, যারা আজকে এই মুহূর্তে আছেন এরা তো প্রতিদিন আমরা আগেই পাই। কিছু সাথী ভাইয়ের একটু লেট করে। তো উম, আমরা চেষ্টা করব যে সাথী ভাইদের সাথে যোগাযোগ করে নিজ আগ্রহে যে একটু সাথী ভাইদের খোঁজ খবর নেওয়া, তারা যাতে অনুপস্থিত না থাকে। আসলে আমরা যেমনটা জানি সিফতের আলোচনা একটা ধাপ আর একটা ধাপের উপর পরিপূর্ণভাবে নির্ভরশীল। তো আমরা এতদিন পর্যন্ত যে কাজগুলি করলাম বা যেটা সম্পর্কে জানলাম, তো এই জানা বিষয়টা এইটার উপর নির্ভরশীল আগামীকালকের ক্লাস। কারণ যেহেতু আগামীকালকে আমরা সিফতের কাজ সম্পর্কে জানবো এবং সিফত এর চর্চা করব। তো কাজ সম্পর্কে জানলাম, কিন্তু যদি আমি নির্ণয় করতে না পারি, ওষুধের নাম আমার মুখস্থ আছে, খাবার নিয়ম আমার জানা আছে, কিন্তু এই রোগটা নির্ণয় করতে পারলাম না, তো এইটা আমার বিন্দু মাত্র ফায়দা দিবে না। তা আমাদের এই এতদিন পর্যন্ত যে ক্লাসগুলো হলো, এটা হলো সিফত নির্ণয়, বলা যেতে পারে যে রোগ নির্ণয়। তো এখন ওষুধের নাম হয়েছে পরে, যে এর ট্রিটমেন্ট কি, এইটা আগামীকালকের থেকে আমরা জানা শুরু করব। তো একটা আরেকটার উপর পরিপূর্ণভাবে নির্ভরশীল। তো আলহামদুলিল্লাহ, আমাদের তাহিদ ভাই পূর্ণ আলোচনাটাই শুনাইলেন। তো আশা করি আমাদের কারো এক্ষেত্রে এতটুকুর মাঝে সমস্যা নেই। যদি থাকে তাহলে এটা সমাধান করে নিতে হবে। আচ্ছা। তো এখন আমরা সিফত নির্ণয়ের বিষয়টা আরেকটু ঝালিয়ে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, দেখেন তো, আহ, এতদিন তো আমরা হরফের নাম বলতাম, তারপর সিফত নির্ণয় করতাম। তো আমি যদি সিফত বলি, তাহলে আপনারা হরফকে বের করতে পারেন কিনা, এটার একটা পরীক্ষা হয়ে যাক। আচ্ছা, দেখেন তো, আমি কয়েকটা সিফতকে মার্ক করি। তো আপনারা যেটা চেষ্টা করবেন যে এই সিফত কোন হরফের, এইটা আমাকে বলবেন। যেমন ধরেন, সিফতে লাজেমা গাইরে মুতাদদা, এটা যেহেতু এখানে নেই, তো উম, ওইটা মার্ক করা সম্ভব হচ্ছে না। ওইটা আমরা অনুমান করে নেব যে এর সাথে সিফাতে লাজেমা গাইরে মুতাদদা
থাকবে কি থাকবে না? জি। যেমন হামস, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। এইটা কোন হরফের সিফত হতে পারে? হামস, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত। দেখেন তো এমন হরফ পাওয়া যায় কিনা। অডিও চালু করে যে কেউ উত্তর দিবেন। হামস, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত। আসসালামু আলাইকুম উস্তাদ। সা। ওয়ালাইকুম আসসালাম। জি। সা। 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 মাশাল্লাহ। হ্যাঁ, সা এটা সঠিক উত্তর। হ্যাঁ, আমি আরেকটু বলি যে সা ছাড়াও অন্য হরফ আছে যেটার মাঝে এই সিফতটা পাওয়া যেতে পারে, পাওয়া যায়। সা একটা পেলাম। উস্তাদ সা। তা হতে পারে, তা। আচ্ছা, তা হওয়ার সম্ভাবনা নেই। এর কারণ হলো তায়ের হামসের পরে দ্বিতীয় সিফতটা হলো সিদ্ধা। শিন হতে পারে। হ্যাঁ। জি, মাশাল্লাহ, শিন হতে পারে। যেহেতু সিফতে লাজেমা গাইরে মুতাদাদ্দা ওইটা আমাদের আলাদা রয়ে গেছে, তো ওই শিন ওইখান থেকে যুক্ত করে নেব। সা এবং শিন, এটাও সঠিক উত্তর। দেখেন তো আরো কেউ আছে কিনা। সা, শিন। হা তো হা। জি। হা। কোন হা, গুল হা নাকি মাথা বাঁকা হা? মাথা বাঁকা হা উস্তাদ। মাথা বাঁকা হা। হ্যাঁ, মাশাল্লাহ, এইটাও সঠিক উত্তর। আরো আছে। ফা। ফা হতে পারে। জি। ফা। ফা। ফা হওয়ার সম্ভাবনা নেই। এর নাই কারণ নেই। হলো ফায় পা ইজলাক আছে। আছে। জি। পা ইজলাতে আছে। ইজলাক আছে, সুতরাং আমরা যেহেতু ইজলাক বলিনি, ফা বাদ হয়ে যায়। তো তিনটা পেলাম অলরেডি। সা, শিন, হা। আরো আছে, দেখেন তো। এই বিষয়টা বের করা কিন্তু আমাদের পক্ষে একরকম সহজ। যে সময় যেমন এইটা আমরা যদি শুধু হামসের হরফের ভিতরে খোঁজ করি তাহলেই কিন্তু পেয়ে যাব। ধারাবাহিক ভাবে খোঁজ করতে হবে। উস্তাদ গোল হাও তো মনে হয় নাই। জি। মানে হ্যাঁ, গোলহা নাই বলতে আছে, তাই তো নাকি? জি 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 জি, গোলহাও মানে আছে। দুনো হাই, দুনো হাই একই উস্তাদ হ্যাঁ, মনে দোনো হইতেছে। হাই একই। দোনো হাই একই। আরো একটা আছে। আরো একটা হরফ আছে এখানে। কাফ হতে পারে কি? জি। কাফ। আচ্ছা, কাফ হওয়ার সম্ভাবনা তো নেই, কারণ হলো কাফের দ্বিতীয় সিফত হলো সিদ্ধা। আচ্ছা জি। এই কে বের করতে পারে? এটা চূড়ান্ত পর্যায়ে চলে আসছি আমরা। হামসের হরফের মাঝে খুঁজলেই পেয়ে যাব। উস্তাদ বাকি আছে একটাই, শিন। শিন তো এখানে উল্লেখ করা আছে। ও আচ্ছা, সরি। সদ নাকি হুজুর? জি। সদ। আচ্ছা, সদ হবে না। এর কারণ হলো সদে ইস্তিআলা ইতবাক পাওয়া যায়।
আচ্ছা। ইস্তিআলা ইতবাক পাওয়া যায়, এজন্য সদকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। খ খ আহ, খ খ হচ্ছে না, এর কারণ হলো খতে ইস্তিআলা পাওয়া যায়। আচ্ছা, একটু দুর্নাম। উম, আমার বলে দিতে যেন না হয়, আপনারাই বলে ফেলুন তাড়াতাড়ি। হামসের হরফ ধারাবাহিকভাবে খোঁজ করেন, পেয়ে যাবেন। ওই হরফের সাদৃশ্যপূর্ণ একটা হরফ এইখানে লেখা আছে। সিন ওস্তাদ, সিন। সিন। সিন, মাশাল্লাহ। সিন। সিন, হ্যাঁ, সিন সিন সিন। সিনে যদিও একটা আহ, সিফাতে লাজেমা গাইরের মতো আছে, বাকি ওইটা হলো সফির। বাকি এই পাঁচটা সিফাত এর মাঝে পাওয়া যায়। তো এর ভিতরে দেখেন, একই রকম সিফাত প্রায় আমরা পাঁচটা হরফের মাঝে পেয়ে গেলাম। প্রথমত সা, সাতে আসলে এই এই পাঁচটা সিফাতের বাহিরে আর কোনো সিফত নেই। হার মাঝে এই পাঁচটা সিফাতের বাহিরে আর কোনো সিফত নেই। হা এর মাঝেও পাঁচটার বাহিরে আর কোনো সিফত নেই। শুধুমাত্র সিন এবং শিন, এই দুইটার মাঝে বাকি আরেকটা সিফত আছে, যেটা শিনের ক্ষেত্রে হলো, শিনের ক্ষেত্রে বাকি এক্সট্রা সিফাতটা কি হবে বলেন তো? তাফাসসি। তাফাশি। হ্যাঁ, আর তাফাসসি। সিনের ক্ষেত্রে সিনের ক্ষেত্রে সফির। সফির। অফির। জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। ঠিক আছে। আচ্ছা, দেখেন একই প্রশ্নের কতগুলো উত্তর পেয়ে গেলাম আমরা। আচ্ছা, আরেকটা সিফত বলি আর কি, কিছু সিফত বলি, দেখবেন আপনারা কোথায় পাওয়া যায় এটা। হামস, রিখওয়া, ইস্তিআলা, ইনফিতা, ইসমাত। হামস, রিখওয়া, ইস্তিআলা, ইনফিতাহ, ইসমাত। সদ। আচ্ছা, সদ হবে না, এর কারণ কি বলতে পারবেন? সদ। সদ হচ্ছে ইতবাকের হরফ। হ্যাঁ, সদ ইতবাকের হরফ। সুতরাং যেহেতু এখানে ইতবাক সিফত উল্লেখ করা হয় নাই, সুতরাং সদ এখান থেকে বাদ। ওস্তাদ কাফ বা- হবে বোধহয়। কাফ হবে। কাফের দ্বিতীয় সিফত কাফ তো হওয়ার সম্ভাবনাই নেই, কারণ এখানে কাফ হলে দুইটা সিফত এর বাহিরে চলে যায়। প্রথমত হলো আহ, সিদ্ধা উল্লেখ করা হয় নাই, আর হুম, দ্বিতীয়ত হলো ইস্তিআলা সিফত কাফের মাঝে নেই। হুম। হ্যাঁ, খোঁজ করেন, খোঁজ করেন। ওস্তাদ খ। খ। খ, হুম। মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। খ, এই সিফাতটা শুধুমাত্র খ এর মাঝেই হওয়া সম্ভব। এই যে পাঁচটা সিফাত, এইটা শুধুমাত্র খ এর মাঝেই থাকা সম্ভব, অন্য কোনো হরফের মাঝে সম্ভব না। এর কারণ হলো হামসের ভিতরে ইস্তিআলার দুইটা হরফ আছে। একটা হলো সদ এবং খ। সদ এবং খ, যেহেতু সদে ইস্তিআলার সাথে সাথে ইতবাকও আছে,
এজন্য সদ বাতিল। বাকি রইল খ। তো খ হলো এইটা, হলো খয়ের সিফাত। জি মাশাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, আর একটা হরফের সিফত বলি। হামস, সিদ্দা, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত। দেখেন তো এই সিফত কোন হরফের মাঝে পাওয়া যায়? আসসালাম ওস্তাদ, হামস, এটা কাফ। ওয়ালাইকুম আসসালাম, জি মাশাল্লাহ, কাফ। আচ্ছা, এইখানে কাফ ছাড়াও আরেকটা হরফ হতে পারে। সেটা ওস্তাদ তা হবে। তা হবে। জি মাশাল্লাহ, তা হবে। তা হবে, জি মাশাল্লাহ, তা হবে। কারণ শুধুমাত্র এই ক্লাসের শুরুতেই বলছিলাম, কিন্তু হামসের দুইটা হরফ সিদ্ধের মাঝে পাওয়া যায়, কাফ এবং তা। অন্যথায় হামসের কোন হরফ, বাকি আটটা হরফ এইটা কাফের ভিতরে, এই সিদ্ধের ভিতরে পাওয়া যায় না। আর বাকি ইস্তেফাল, ইনফিতা, ইসমাত, এটা ঠিক আছে। আর তা এবং কাফের এইগুলোই হইল পূর্ণ সিফত। এছাড়া তা এবং কাফের মাঝে আর কোনো সিফত পাওয়া যায় না। আচ্ছা, এবার দেখেন, হামস, রিখওয়া, ইস্তিআলা, ইতবাক, ইসমাত। হামস, রিখওয়া, ইস্তিআলা, ইতবাক, সদ ইসমাত। জি। সদ ওস্তাদ সদ স- হবে। সদ। জি। আচ্ছা, জি মাশাল্লাহ, সদ হবে। হুম তদ হবে না, এর কারণ হলো এইখানে কম, যে সিফতের হরফ কম এর মাঝে খোঁজার চেষ্টা করব। তো এখানে সবচেয়ে কম হরফ হলো ইতবাকের মাঝে। তো হুম ইতবাকের চারটা হরফ সদ, দ, ত, দ। তো শুরুতে পেয়ে যাই সদ। তো সদে হামসও আছে, রিখু আছে, ইস্তিআলা আছে, এম, ইসমাতও আছে। বাকি দদের মাঝে হামস নেই, সুতরাং দদ বাতিল। হুম ত এর মাঝেও হামস নেই, জ এর মাঝেও হামস নেই। হুম। দদ, ত, জ, এই তিনটার মাঝে হামস নেই, সুতরাং এই তিনটা তিনটে। বাতিল, বাকি রইল সদ। হুম জি মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর হচ্ছে। আমরা সবাই চেষ্টা করি, আহ, খোঁজ করার চেষ্টা করব, শুধুমাত্র যেন শুনতে না থাকি। এটা আমাদের সবার জন্য। আচ্ছা, এবার দেখেন, হামস, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, ইদলাক। হামস, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, ইদলাক। হ্যাঁ হবে ওস্তাদ। ফা। ফা হবে। জি ফা। মাশাল্লাহ, ফা হবে। ফা হবে। ফা হবে, এর কারণ হলো ইজলাকের হরফ কম, ইজলাকে খোঁজ করলেই পাই। ইজলাকে হুম হলো ফা, র, মিম, নুন, লাম, বা। তো ফা হামসের মাঝে পাওয়া যায়। তো হামসের মাঝে পাওয়া যায়, তারপর রেখোয়া, ইস্তিফাল, ইনফিতা, ঠিক আছে, ফা। তারপরের পাঁচটাকে যদি দেখি, র এর মাঝে হামস নেই, মিমের মাঝে হামস নেই, আহ, নুনের মাঝে হামস নেই, লামের মাঝে হামস নেই, বায়ের মাঝে হামস নেই। সুতরাং বাকি রইল শুধুমাত্র ফা। আর অন্য কোন হরফ এমন সিফত যুক্ত হতে পারে না। আচ্ছা, এবার দেখেন, জাহার, তাওয়াসসুত, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত।
এমন সিফতযুক্ত হরফ কে, কোনটা? জাহার, তাওয়াসুত, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত। এখানে সবচেয়ে কম হরফ হলো তাওয়াসুতের। তো তাওয়াসুতের মাঝে আমরা খোঁজ করতে পারি। আইন। আইন হবে ওস্তাদ। জি, মার্শাল্লাহ। আচ্ছা, আহ, সহজে কিভাবে বললেন আইন হবে? হ্যাঁ জি ওস্তাদ, তাওয়াসসুতের 5টা হরফে লাম আর নুন হচ্ছে ইজলাকের মধ্যে আছে। তাহলে লাম আর নুন আগেই বাদ। তাহলে একমাত্র হুম, আইনই আছে, যা আর পরে কোথাও হচ্ছে আমরা মুখস্থ করিনি, তো সেই হিসেবে আইন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর এইখানে, র আছে হচ্ছে তাওয়াসসুতে আছে, ইজলাকের আচ্ছা মধ্যেও র এইখানে, আছে। এইখানে দেখেন, এখানে কিন্তু আমি যে সিফাতগুলো এখানে মার্ক করছি, জি ওস্তাদ। জাহার, তাওয়াসুত, ইস্তিআলা, ইনফিতা, ইসমাত, এটা কি আসলে আইনের মাঝে পাওয়া সম্ভব? না, সম্ভব নয়। কারণ স্থলাতে আইন নাই। ইস্তিআলাতে তো আইন নেই, আছে? না 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 ওস্তাদ, ইস্তিয়ালাতে আইন নেই। ইস্তিফাদা আছে। আচ্ছা, দেখেন তো আর কেউ কি হতে পারে কিনা। না, হয়তো পারে না। জি, মার্শাল্লাহ, এইটাই সঠিক উত্তর। এখানে প্রশ্নটাই ভুল, এখানে প্রশ্নটাই ভুল। এর কারণ হলো, আহ, এখানে তাওয়াসুত উল্লেখ করা হয়েছে। তাওয়াসুতের কোন হরফের মাঝে কি ইস্তিআলা সিফত পাওয়া যায়? লাম, নুন, আইন, মিম, র। তাওয়াসুতের 5 হরফের কোনোটার মাঝেই কিন্তু ইস্তিআলা সিফত পাওয়া যায় না। হুম। সুতরাং এইখানে এইটা আসলে কোনো হরফের সিফতই না, এটা একটা ভুল। যদি আমরা ইস্তিআলার জায়গায় বলতাম ইস্তিফাল, তাহলে শুধুমাত্র আইন হইতো। কারণ তাওয়াসুতের যে 5টা, লাম, নুন, আইন বাদ দিয়ে মিম এবং র, এই 4টা হরফই ইজলাকের মাঝে পাওয়া যায়। সুতরাং এই 4জন বাদ, বাকি রইল আইন, জাহার, তাওয়াসুদ, ইস্তিফাল, ইনফিতা, ইসমত। ঠিক আছে, এটা আইনের সাথেই মেলে। আস্তাগফিরুল্লাহ। জি, আচ্ছা, এবার একটা হরফ দেখি। জাহার, রিখওয়া, ইস্তিআলা, ইতবাক, ইসমাত, এমনটা কোন হরফের সিফাত হতে পারে? ضاد। দদ। জি, মার্শাল্লাহ, একটা পেলাম, দদ। আর কোন হরফ কি হতে পারে? জ। জ। জি, মার্শাল্লাহ, ও হতে পারে। এর বাহিরে কোনোটা হওয়া সম্ভব না। এর কারণ, এখানে সবচেয়ে কম হরফ পাই আমরা ইতবাকের মাঝে। তো যেহেতু ইতবাকের 4 হরফের প্রথমে আসে সদ, তো সদ শুরুতেই বাদ হয়ে যাবে, কারণ সদের প্রথম সিফত হলো হামস। তারপর আসে দদ, তো দদের সাথে এটা মিলে যায়, দদ পেয়ে গেলাম। তো এটা বাতিল হয়ে যাবে, কারণ ত এর দ্বিতীয় সিফত হলো সিদ্ধা। যেহেতু এখানে সিদ্ধাকে উল্লেখ করা হয়নি, সুতরাং ত ও বাদ। বাকি রইল জ, তো জ এর সাথে ওইটা মিল আছে। জাহার, ইখওয়া, ইস্তিআলা, ইতবাক, ইসমাত। দেখেন, একই রকমের সিফত একাধিক হরফের মাঝে থাকে। তো এরা পার্থক্য, এরা আলাদা হয় মূলত মাখরাজের মাধ্যমে। তো একই রকম সিফত ভিন্ন জায়গার থেকে হওয়ার কারণে ভিন্ন ফলাফল দেয় আর কি।
ভিন্ন রকম হয়। আচ্ছা, এখনকার প্রশ্ন হলো, যাহার সিদ্ধা, ইস্তিআলা, ইতবাক, ইসমাত, এমনটা কোন হরফ হতে পারে? হবে একটা জি, ত। 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 আর কেউ? আর কোন হরফ কি হতে পারে? সিদ্ধা তো তোয়াই শুধু আছে, আর কিছু নাই। সিদ্ধাতে হ্যাঁ, তোয়াই আছে। হ্যাঁ, সিদ্ধতে ত ছাড়াও আর একটা হরফ আছে, কফ। তো কফের মাঝে জাহার, সিদ্ধা, ইস্তিআলা, এই তিনটার মিল ইতবাক নাই তো। থাকলেও ইতবাকে নাই। ইতবাকে এসে আমরা এর মিল আর পাই না। সুতরাং এই কফ বাত। কফ এবং ত এর সিফতগত মিল আহ, আছে, তবে শুধুমাত্র ইতবাক নেই কফের মাঝে। বাকি সিফতে লাজেমা, গায়রে মুতাদাদ্দায় কলকলা সিফত পাওয়া যায়। তো কলকলাও কফের মাঝে আছে। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, দেখেন তো আরেকটা সিফত দেখে আরেকটা হরফ আমরা বের করতে পারি কিনা। যাহার রিখওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত। যাহার রিখওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত, এদের হরফ সংখ্যা বেশি। এতক্ষণ আমরা কমের মাঝে কোনো না কোনো কমের মাঝে ছিলাম। বাকি এখন আসছি এমন একটা সিফতের মাঝে যেটার কমের মাঝে আমরা নেই, বেশির মাঝে চলে আসছি আর কি, এমন জাল। সিফত। জি, বললেন জাল, জি। তাই তো? আচ্ছা, একটা আমরা পেলাম জাল, কারণ জাল আমরা কোথাও পড়িনি। আর কি হতে পারে দেখেন তো, আরো ইয়া। পাওয়া যায়। ওয়াও আর ইয়া। ইয়া ইয়া। আচ্ছা, ওয়াও পাইছি, ওয়াও, কারণ ওয়াও আমরা কোথাও পড়িনি। ওয়াও, জাল, ওয়াও, ইয়া। 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 আর কি হতে পারে দেখেন তো, আরো এমন হরফ আছে যেটা আমরা সিফাতে লাজেমা মুতাদদ্দার মাঝে কোনো হরফ হিসেবে পড়িনি আর কি, কোনো মুখস্থ করিনি, বাকি ছিল। ঝ, জাল। ঝ, ঝ। জি, একটু পরিষ্কার করে বলেন, কি বললেন? আইন। আইন। আচ্ছা, আইন তো আমরা তাওয়াসসুতে পড়ছিলাম। ওস্তাদ ঝা হয়। র। জি। যা হয়, জি, মাশাল্লাহ, যা হয়, যা। আর কোন হরফ কি হতে পারে? ওস্তাদ ওই লাম আলিফ তো কোথাও পড়িনি, এখন ওইটা হবে কিনা। না, লাম আলিফ ওটা আলাদাভাবে কোনো হরফ না, ওইটা আচ্ছা আচ্ছা, দুইটা হরফ। তাহলে হ্যাঁ। ওইটা একটা শব্দ, লাম আলিফ এটা হলো একটা শব্দ।
ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। আসলে আমরা উম, এই যে চারটা বের করলাম, এইটাই এর বাইরে আর নেই। এর মাঝে সীমাবদ্ধ, এর বাইরে আর নেই। আরেকটা হতে পারে, ওইটা হলো ওয়াও এবং আলিফ। ওয়াও এবং আলিফ হুম। যখন মাদের হরফ হিসেবে হয়, তো ওই সময় আসলে সিফাতটা এমন হয়, মাদের টান যে দেওয়া হয় ওই সময় টানটা এমনটা হয়। জি ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ, খুব আহ, কঠিন ছিল প্রশ্নগুলি, তবে উত্তরটা আপনাদের ছিল খুবই সাবলীল উত্তর। উম, মনে হচ্ছিল যে সহজ বোধহয়। ঠিক আছে, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা এখন উম, এই সিফাত নির্ণয়ের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ, আমরা তো এই পর্যন্ত আসলাম। তো এই পর্যন্ত এসে আমাদের আহ, কার কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? মেহেদী ভাই, আপনার এই পর্যন্ত আসার দ্বারা কোনো সমস্যা হচ্ছে কিনা, বা কোথাও আপনি সমস্যাকর মনে করতেছেন কিনা? জি না ওস্তাদ, আসলে যেভাবে পড়াইছেন সমস্যা আসলে ওইভাবে মনে হচ্ছে না। তবে আমার মনে হয় যদি আরো বেশি প্র্যাকটিস করা যায়, গতকালকে যেভাবে আপনি করাইছিলেন বা আজকেও যেভাবে আমরা করলাম, তো আমার মনে হয় এই প্র্যাকটিস যদি আরো করা যায়, তাহলে যেটা হবে যে ওই বারবার ধরতে 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 হয়তো এখন যেটা মনে হচ্ছে যে হুট করে আপনি বললেই আমরা আসলে উত্তর করতে পারতেছি না, একটু ভাবতে হচ্ছে। আমার মনে হয় সেই সময়টা ভাবার সময়টা আর একটু কমে যাবে যদি আরো এইভাবে প্র্যাকটিস করা যায়, বা এরকম করে প্রশ্ন উত্তর যদি করা যায়। তাহলে যেটা হয় যে অনেক সময় ভুল হলে ভুল থেকে আসলে ব্রেনে থেকে যায় যে না তাহলে এইটা হবে। তো সেইটা করলে আমার মনে হয় যে আরো যে দুর্বলতাটুকু আছে, আমার মনে হচ্ছে যে সেইটা ইনশাল্লাহ কাটিয়ে ওঠা সম্ভব আর কি। আচ্ছা ঠিক আছে, মার্শাল্লাহ। তো এটা আমরা ইনশাল্লাহ সামনে যে আলোচনা করব, ওই আলোচনার ভিতরে সিফাত নির্ণয়ের বিষয়টা বারবার আসবে, যেহেতু আমরা কাজ করব, তো ওই সময় সিফাত নির্ণয়ের আলোচনা হবে। বাকি আমাদের এটা ব্যক্তি পর্যায়ে এই চর্চাটা চালাই নিতে হবে আর কি। জি জি স্যার। আচ্ছা ঠিক আছে। আব্দুর রাজ্জাক ভাই, কি মনে হচ্ছে জি এই ভাই। পর্যন্ত আমাদের আলোচনা সহজ ছিল না কঠিন? না, মানে একটু কঠিন হলেও খুব কার্যকরী হবে এটা আর কি, এরকম। আর কি এখন কোনো বিষয় কঠিন মনে হচ্ছে কিনা এই পর্যায়ে এসে? একটু কঠিন মনে হচ্ছে, ওই যে সবসময় মনে থাকছে না কোন হরফ কোন সিফাতের। যেমন ইজলাকের হরফটা ওই যে আহ, 6টা হরফ আছে ওখানে, 6টা ফা হরফও। র মিম নুন লাম্বা। জি জি। ফা র মিম নুন লাম বা। জি, ওইটা শব্দটা যেহেতু ছোট আছে, ফাররামিন লুব, ফাররামিন লুব, এটা মনে রাখবেন। জি ফাররা, ফাররামেন। জি, ফাররামিন লুব, এটা মনে ফাররাম। রাখবেন। জি আচ্ছা, জি। সিফাত তো নির্ণয় করা যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আপনি শুনাইছেন। জি, করা যাচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আলহামদুলিল্লাহ। আছে। এই পর্যায়ে এসে আমাদের সিফত যদি আমরা মোটামুটি ভাবে নির্ণয় করতে পারি, এটা গতিশীল না হলেও আহ, এই এতটুকু আমাদের এনাফ। ঠিক আছে। আচ্ছা, আমি হামজা ভাই, আপনার ক্ষেত্রে বিষয়টা কেমন? যে উস্তাদ, যে এখানে চর্চা যে বিষয়টা না, ওটা বেশি চর্চা করলেই মানে যেটা এখন কঠিন লাগতেছে, যে একটু যে পারবো কিনা, যে একটু ধীরে ধীরে বলতেছি, মানে এটা চর্চা করে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, কারণ আপনি যেভাবে ক্লাস করেছেন, মানে এখন শুধু চর্চার বাকি। জি। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, তার মানে সিফত নির্ণয় করা যাচ্ছে। ঠিক আছে। জি, মাশাল্লাহ। আচ্ছা, তারপর আক্তারুল আলম ভাই, আক্তার ভাই, আপনার ক্ষেত্রে বিষয়টা কেমন? জি, আক্তারুল আলম ভাই, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি ওস্তাদ, ওয়ালাইকুম আসসালাম। জি শুনতে পাচ্ছি। আমার ক্ষেত্রে সিফাত নির্ণয়টা একটু কঠিন মনে হচ্ছে। প্রথম আমি মাঝে দিয়ে একটা ক্লাস মিস করেছিলাম, তো নির্ণয় করাটা একটু কঠিন মনে হচ্ছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আর এটাকে, যে সিফাত গুলো আছে সেগুলো মুখস্থ করে ইনশাল্লাহ আহ, এটা ধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
আচ্ছা আক্তার ভাই, সিফতের হরফ মুখস্থ করা কি বাকি রয়ে গেছে কিনা কিছু? আহ ওইভাবে মুখস্থ পুরোপুরি হয় নাই। তো মাঝে দিয়ে একটু গ্যাপ হয়ে যাওয়াতে ওটা এখনো হয় নাই। ইনশাল্লাহ আমি সেটা চেষ্টা করব করে নেওয়ার। আচ্ছা, ইনশাল্লাহ আগামী আহ, 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ এটা করে নিবেন। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। আচ্ছা, তারপর জাহিদ ভাই আপনার সম্পর্কে জানান। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। না ওস্তাদ, আলহামদুলিল্লাহ কোনো ওয়ালাইকুম সমস্যা আসসালাম। নেই। আপনি সুন্দরভাবে পড়াইছেন। হরফগুলো মোটামুটি মুখস্থ হয়েছে। প্র্যাকটিস করতে হবে আর কি নিজের মধ্যে। মেহেদী যেটা বলতেছিল, নিজেদের মধ্যে প্র্যাকটিস, মানে নিজের মধ্যে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আরো ফ্লুয়েন্ট হতে পারবো। আচ্ছা ঠিক আছে, মার্শাল্লাহ। আচ্ছা সৌরভ ভাই, সৌরভ ভাই সিফাত নির্ণয় করা যাচ্ছে কিনা? আসলে আমাদের প্রয়োজন হবে যেটা, সিফাত দেখে হরফ বের করার প্রয়োজন আমাদের কখনোই হবে না। তো এইভাবে করা কি, যে সহজ বিষয়টাকে যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেখি, তো সেক্ষেত্রে আর কি একটা বিষয় ধরলাম কিছুটা কঠিন, তো ওই কঠিন বিষয়টাকে আমি আরো কঠিন আঙ্গিকে দেখলাম। যখন এইটাকে আরো কঠিন আঙ্গিকে দেখার চেষ্টা করব, তো ওই ক্ষেত্রে শুরুর যে কঠিনটা ছিল ওইটা কিছুটা সহজ মনে হবে। আমাদের প্রয়োজন হবে হরফ দেখে সিফাত বের করা, সিফাত দেখে হরফ বের করার প্রয়োজন আমাদের হবে না। তো সৌরভ ভাই, সিফাত নির্ণয়ের বিষয়টা আহ, কেমন হচ্ছে, যে সিফাত নির্ণয় করা যাচ্ছে কি যাচ্ছে না? আচ্ছা, সৌরভ ভাইকে পাচ্ছি না। তারপর তৌহিদ ভাই, তৌহিদ ভাই তো মাশাল্লাহ শুনাইলেন, তো সিফাত নির্ণয়টা কেমন হচ্ছে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, আমার কাছে প্রথম দিকে একটু বেশ কঠিন মনে হচ্ছিল, আস্তে আস্তে এখন অনেকটা সহজে আসতেছে। আর গতিটা একটু কম, আর একটু কনফিউশন থাকে আর কি। ইনশাল্লাহ আর একটু প্র্যাকটিস করতে পারলে হয়তো এটা কেটে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, জি মাশাল্লাহ। আচ্ছা, মেহেদী ভাইয়ের সাথে তো কথা বললাম। আসলে সিফাত নির্ণয়টা এখন যদি আমরা করতে পারি, একটু সময় লাগলেও এটা সমস্যা নেই। তবে যেটা বললাম, যে সিফাতটা নির্ণয় আমাদের নির্ভুল করার চেষ্টা করতে হবে। গতি এটা অটোমেটিকলি হয়ে যাবে। এটা কেমন ওই যারা গাড়ি টাড়ি চালাইতে পারেন এরা ভালো বুঝবেন। এই মোটর সাইকেল বা গাড়ি যেটাই হোক, ইঞ্জিন চালিত গাড়ি মোট কথা হলো, একেবারে প্রাথমিক পর্যায়ে দেখা যায় যে কোনো মতে চালাইতে, একেবারে প্রথম দিন ধরেন একটু চালাইতে পারলো এটাই বেশি। তো ওই সময় মনে চাইলেও গতি দেওয়া যায় না, গতি দিলেই অ্যাক্সিডেন্ট। তো আস্তে আস্তে যখন কিছু দিন এটা ই করা হয়, চালানো হয়, তখন দেখা যায় যে আহ, অ- অনায়াসেই 100-তে চালানো, 100 কিলোমিটার বেগে চালানোটাও অতটা কঠিন মনে হয় না। তো আমাদের বিষয়টা হলো এমন সিফাত নির্ণয়ের। তো এখন যদি আমরা নির্ভুল ভাবে আস্তে আস্তে নির্ণয় করতে পারি, এইটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ এটা আমরা ঠিক পথেই আছি, সমস্যা নেই। তো এটা আস্তে আস্তে গতিশীল হয়ে যাবে। তো আজকে আমরা এই পিছনের এই বিষয়টাই দেখলাম। তবে আগামীকাল থেকে আমরা কিন্তু সিফাতের যে কাজ আছে এইটা পরিপূর্ণভাবে কাজের আলোচনা শুরু করব, এবং সিফাত বাই সিফাত আমরা এটা মস্কও করব। অর্থাৎ মনে করেন হামসের যে সিফাত গুলি আছে, তো হামসের পূর্ণ কাজ সম্পর্কে জানবো। তারপর আমরা হামসের প্রত্যেকটা হরফকে হামসের সিফত অনুযায়ী সাথে জাহার নিয়ে নিব, যেহেতু এটা বিপরীতমুখী। তো এইভাবে চর্চা শুরু হয়ে যাবে। তো এর আগে আমাদের দুর্বলতা কোথাও একটু থেকে থাকলে, জানার দুর্বলতা, নির্ণয়ের দুর্বলতা, এটা আসলে দুর্বলতা হিসেবে হবে না, বরং নির্ণয় করতে পারাটাই তার মানে আমি সবল। জানার দুর্বলতা যদি থেকে থাকে, যে হরফের সিফতের নামগুলি মুখস্থ করার ক্ষেত্রে বা সিফতের হরফগুলি মুখস্থ করার ক্ষেত্রে
তো এই বিষয়টা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসের আগেই সুন্দর করে একটু দুর্বলতা কাটাই নেব। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমাদের একেবারে মূল পর্ব, অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা যে কাজগুলো করলাম এইটা বুঝে আসেনি, মন্ত্র ছিল। তো ইনশাল্লাহ আগামীকালকের থেকে আমাদের ফলাফল শুরু হবে। তো আজকে আমাদের আলোচনা এতটুকুই থাকবে। তো আমাদের কারো কিছু বলার আছে কিনা? আচ্ছা, বোধহয় আমাদের কোনো আলোচনা নেই। তো আজকে তাহলে এতটুকুই থাকলো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, দোয়া পড়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।